আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ ভীষণই একটা উপকারী শাকের রেসিপি শেয়ার করছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। তারপর কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পর আমি 1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কেটে রাখা রসুন দিয়ে দেব। তো রসুনগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। রসুনগুলো দেওয়ার পর আমি আরও 1 মিনিট নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে কেটে রাখা বেগুন দিয়ে দেব। বেগুনগুলো দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে পেঁয়াজ রসুনের সঙ্গে বেগুনটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তো এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। লবণ হলুদটা আমি একবারেই দিয়ে দিলাম শাক দেওয়ার পর, আর আমি কোনো রকম লবণ বা হলুদ কোনোটাই দেব না। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর যে উপকারী শাকটার কথা বলছিলাম, যার গুণাগুণ বলে শেষ হবে না, তো এটা হচ্ছে বেতো শাক। অনেকে বেথুয়া শাকও বলে থাকেন। আমরা এটাকে বেতো শাক বলি। তো আমার ফ্রেন্ড পিঙ্কি ও দিয়ে গেছে আমাকে শাকগুলো। তো এই শাকগুলো মাঠে বা পুকুরের ধারে বেশি হতে দেখা যায়, আর শীতকালেই এই শাকটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। শাকগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এই রান্নাটার মধ্যে আমি কোনো রকম পানি ইউজ করব না। বেতো শাকের মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন আর জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ উপাদান, এবং আছে প্রচুর পরিমাণে ফাইবার এবং ভীষণই লো ক্যালোরি এটা। তো এটা ওজন কমাতে সাহায্য করে, সাথে সাথে ডায়াবেটিসটাকে আপনার নিয়ন্ত্রণ করে। আর ভিটামিন সি তো আমাদের ত্বক আর চুলের জন্য ভীষণই উপকারী। তো আপনারা গুগলেও সার্চ করতে পারেন এই বেতো বা বেথুয়া শাকের উপকারিতা। তো এই শাকটা রান্না করতে আমার মোট 10 মিনিট সময় লেগেছে। তার মাঝখানে আমি 1-2 মিনিট পর পর ঢাকা ওপেন করে নাড়াচাড়া করে দিয়েছিলাম। রান্নাটা আমার একদম কমপ্লিট। আল্লাহ হাফেজ।